নির্দেশনা আজকে থেকে মূলদল, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোন নেতা, কোন কর্মী যদি আমরা কোন দল বা সালিশ, জমি দখল এবং থানার দালালিতে যদি আমরা দেখি মূল দল, আমরা সাথে সাথে আমরা ব্যবসা সাংগঠনিক এবং অঙ্গ সংগঠনের আপনারা এই আজকের পর থেকে দেখতে পাবেন অঙ্গ সংগঠনের ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো এবং নিশ্চিত করব যে তারা কেউ যেন দলে না থাকে। এই ব্যাপারে কোন আজকে থেকে আমরা বলে দিলাম, জনগণের কষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে কোন নেতা যত বড় নেতা হোক এবং যত আপনার একটা ওয়ার্ডের একটা কর্মী হোক যদি জড়িত থাকে আমরা তথ্য প্রমাণ তদন্তে পাই, তাহলে কিন্তু আমরা সেখানে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। খালি রেখেছেন, তবে খালি অভিযোগ করলে হবে না, অভিযোগ আমরা নিশ্চিত হবো এবং এই ব্যাপারে যদি কেউ মিথ্যা অভিযোগ দেয় তখন তার বিরুদ্ধে আপনারা আমাদেরকে দিয়েছেন এবং জেলা দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সকল এই সিদ্ধান্তগুলো এসেছে বিভিন্ন ইউনিটে, এই জন্য গাজীপুর জেলা বিএনপিকে আহ্বায়ক কমিটিকে আমরা ধন্যবাদ জানাই, যাকে আমরা সকলে কৃতজ্ঞতা জানাই। তিনি হচ্ছে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আপনারা দেখেছেন যে 3-4 দিন আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান সাহেব কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি আলোচনা হয় এবং সেই আলোচনার বিএনপি সারা দেশে যে প্রাণের দাবি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, একটা অনুকূল একটা পরিবেশ, একটা আবহাওয়া নির্বাচন করতে হবে যত দ্রুত সম্ভব। বিএনপি যে দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে দাবি, সেই দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বর্তমান সরকার নতুন একটি দিক নির্দেশনা রূপরেখা দিয়েছে। সামনে যে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের জন্য সারা দেশের মানুষ গত 14টা বছর তাকিয়ে আছে যে একটি উৎসবমুখর, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের উৎসবমুখর অংশগ্রহণ একটি নির্বাচন হবে, যেখানে দেশের মানুষ, তাদের দেশের জনগণ তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবে। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এই জাতীয় সংসদ নির্বাচন হবে। সবাইকে খুশি করে কিন্তু কমিটি সম্ভব না, এটা সম্ভব না। এখানে কারো ক্ষুব্ধ থাকতে পারে, কেউ অসন্তুষ্ট থাকতে পারে, সেটার জন্য কিন্তু আমাদের দলের ফোরাম আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল। আপনার কমিটি পছন্দ হয়নি, আপনি সেটা নেতাগুলিদের অবহিত করবেন, কেন্দ্রে অবহিত করবেন। কেন্দ্র সেটা কেন্দ্রের উপর আস্থা রাখুন, আমাদের নেতার উপর আস্থা রাখুন, সেখান থেকে সমাধান আসবে, দিক নির্দেশনা আসবে। কিন্তু আপনি পথ পান নাই, এই জন্য আপনি মহাসড়ক বন্ধ করে দিয়ে হাজার হাজার লোককে আপনি দুর্ভোগ করবেন, আপনি ককটেল মানবেন, মানুষকে আহত করবেন, নেতা কর্মীদেরকে। ভাই, এই দল তো এটা বরদাস্ত করবে না এবং কাপাসিয়া উপজেলা বিএনপিও কিন্তু এটা বরদাস্ত করবে না। আমরা বহু নাটক দেখেছি, আমরা এই দলকে নাম ব্যবহার করে বহু অপরাজনীতি দেখেছি। এখন থেকে কিন্তু দল অত্যন্ত কঠোর হবে, সাংগঠনিক শৃঙ্খলা এখন থাকতে হবে দলে। কাজে কেউ যদি নিজেকে অনেক লম্বা নেতা মনে করেন, মাটিতে আসেন, জনগণের সাথে মিশেন, দেখেন জনগণ যদি আপনাকে পছন্দ করে, আপনার জনগণই আপনাকে, আপনি কেন্দ্রে দৌড়াদৌড়ি করবেন আর আপনার এলাকায় আপনি একটা মেম্বার নির্বাচিত হবেন, আপনি সক্ষমতা নেই, জনগণ আপনাকে মেনে নিবে না। জনগণের কাছে আসে বিএনপি কাপাসিয়াতে সর্বদয় ঐক্যবদ্ধ ছিল। কিছু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতার আত্মীয় স্বজনের পরিচয় বিএনপির কাজ, এই জন্য তো আসুন আমরা সবাই শুভপক্ষের উদাহরণ, আমরা সুস্থ রাজনীতি করে গণতান্ত্রিক পক্ষের মাধ্যমে করি এবং আপনারা দেখবেন বর্তমানে যে কাপাসিয়া উপজেলা আহ্বায়ক কমিটি এসেছে,
গণতান্ত্রিক পক্ষের উপর সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে, কেননা সামনে নির্বাচন, প্রত্যেকটা নেতা কর্মীকে আমাদের সকলের দরকার। কাজে সবাই যাতে সঠিকভাবে মূল্যায়িত হয় সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি সে ব্যাপারে প্রতিজ্ঞা করছি।